হাই ফ্রেন্ডস, মধু কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলের আরেকটি নিউ ব্লগে অনেক অনেক স্বাগত। সবাইকে জানাই শুভ শিব চতুর্দশী। আজ ছিল শিব চতুর্দশীর দ্বিতীয় দিন, সোমবার। আর আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। সকাল বলতে কি, তখন প্রায় বেলা হয়ে গিয়েছিল অনেকটাই। এখানে আমার বর বাজার করে নিয়ে এসেছিল সব কিছু। এবার আমি সব স্নান করে এসে সব রেডি করে নিয়েছি। দেখুন, আর এদিকে আমার বর রেডি হয়ে পড়েছে। এই যে আমার পিসি শাশুড়িও এসেছে, মামাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এবার আমরা মন্দিরে যাব। কেমন লাগছে বলবে তো। কে কে শিব চতুর্দশী কবে করেছো, ফার্স্ট দিন না সেকেন্ড দিন, জানাবে কমেন্ট করে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা মন্দিরে যাব। আর আমার বরকে বলছিলাম যে আমাকে দুটো ফটো তুলে দেওয়ার জন্য। অনেক দিন পর এই শাড়িটা পরলাম, কেমন লাগছিল আমাকে প্লিজ জানাবে। আর এখানে দেখো, আমার একটু মন খারাপ হয়ে গেছিলো। আমি বলছিলাম আমাকে দুটো ফটো তুলে দেওয়ার জন্য, কিন্তু ঠিকভাবে তুলে দিচ্ছিল না, তাই আমার রাগ হচ্ছিল। তারপর রাস্তায় গিয়ে আমরা দুটো ফটো উঠে নিলাম। এখানে ফটোটা বেশ সুন্দরই হয়েছিল। সবাই দেখো, এদিক থেকে এদিক যাচ্ছিল লাল সাদা শাড়ি পরে, মানে সবাই পুজো দিচ্ছিল। আর আজকের এই শিব পুজোতে সবাইকেই দেখা যায় সাদা লালের শাড়ি পরে। আমরা সামনেই গিয়েছিলাম, সামনেই আমাদের ঘরের সামনেই 3-4টে শিব মন্দির আছে, তার মধ্যে একটাতে গিয়েছিলাম। এই যে চলে এসেছি, এখানে দেখলাম তেমন একটা ভিড় নেই, আর পুরোহিত মশাইও আছেন, তাই এখানে চলে আসলাম। আর আমি এখানে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এখানে খিচুড়িও রান্না হচ্ছিল। আমার তো হাতে নিয়ে দাঁড়াতে দাঁড়াতে পুরো হাত ব্যথা হয়ে গেছিলো। তারপর ফাইনালি আসলাম, ভোলে বাবার দর্শন করতে পেলাম। এবার পুরোহিত মশাই বললেন প্রথমে আমরা অঞ্জলি নিয়ে নেব, তারপর আমরা বাবার মাথায় জল ঢালবো, দুধ ঢালবো। আগে অঞ্জলিটা নিয়ে নিতে। মামাকেও দিচ্ছিলাম। আর ও দেখুন পাশেই দোকান থেকে কী কিনেছে, ও পাশে রেখে এবার অঞ্জলি নিতে বসেছে। এবার ছিল প্রণাম মন্ত্র, আমরা প্রণাম দিচ্ছিলাম। আর মাম্মাম তো ফুল নিয়ে খেলছে, কি যে করছে। তারপর আমরা বাবাকে স্নান করিয়ে দিচ্ছিলাম। আর আমাদের ক্যামেরাম্যান ছিলেন আমার পিসি শাশুড়ি, তাই ঠিকভাবে সামনে থেকে সব যতটুকু উঠিয়েছেন তাও বেশি সামনে থেকে উঠিয়েছিলেন, তাই আমাদেরকে দেখা যাচ্ছিল বা শিব বাবাকে দেখা যাচ্ছিল না। তারপর আমরা স্নানটা সেরে সব কিছু যা যা এনেছিলাম, 5 ধরনের ফল, 5 মিষ্টি, পান, জাল,
এই সব এনেছিলাম, যা যা এনেছি ঠাকুরের জন্য সব কিছু ঠাকুরের নামে নিবেদন করে দিলাম। আর এদিকে দেখুন মামা ওর জিনিসপত্র সব নিয়ে নিচ্ছে। ওর কিন্তু মনে আছে এই সব জিনিস নেওয়ার, ওর জিনিসটা ও গুছিয়ে নিতে। কিন্তু আমি যে এই গামলার উপর করে এই কাপড়টা, রেড কালারের কাপড়টা দেখতে পাচ্ছ পাশে উলের, এটা এনেছিলাম, কিন্তু এটা আমি নিতে ভুলে গেছি। অল্প পরে মনে হলো তখন নিলাম। আর প্রসাদ নিয়ে নিলাম একটা বেল আর একটা শসা। আর ওর ঠিক মনে আছে, ও ওর জিনিসপত্র বেছে নিয়েছে। এবার আমরা ধূপকাঠি মোমবাতি ধরিয়ে ঠাকুরকে দেখাবো। এবার আমাদের পুজো কমপ্লিট, পুজো শেষ। এবার আমরা চলে যাচ্ছি আরেকটা মন্দিরে, পাশেই আরেকটা মন্দির, সেখানে চলে যাচ্ছি। এই যে অল্প পাশেই, আর এই যে আমার আন্টিরা প্রসাদ খাচ্ছে, আমরাও এখানে এসে প্রসাদ পেয়ে নিলাম। এখানেও ঠাকুরকে স্নান করানো হচ্ছিল। গত বছরে আমরা এখানে দিয়েছিলাম, কিন্তু এই বছরও ওইখানে দিয়েছিলাম। এখানেও খিচুড়ি রান্না হচ্ছিল, পেয়ে গেলাম প্রসাদ। কি খাচ্ছ? প্রসাদ খাচ্ছ? শিবের মাথায় জল ঢেলেছো? ভালো লেগেছে? বলো কিছু। এখন প্রসাদ খাচ্ছ, শিব ঠাকুরের প্রসাদ খাচ্ছ নি? এই মামা কিছু বলো, মন খারাপ কেন তোমার? এই শিব ঠাকুরের প্রসাদ তারপর আমাদের প্রসাদ পুজো করে দেওয়া অনেক সব কিছু শেষ করে এবার আমরা করে চলে যাচ্ছি। যেহেতু প্রসাদ খেতে অনেকটাই লেট আছে, তাই আমরা এবার ঘুরে চলে যাচ্ছি। নিচে সবাই মিলে আমরা ঘুরে চলে যাচ্ছি। টাটা। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন, আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। থ্যাংক ইউ।